আসসালামু আলাইকুম। মুসা আলাইসাল্লামের সময়কার একটি সুন্দর ঘটনা। হজরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি, আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ এলো, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের সবচেয়ে খারাপ। হজরত মুসা আলাইসাল্লাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট ছেলে কোলে করে তাকে অতিক্রম করল। হজরত মুসা আলাইসাল্লাম তাকে দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামের ইচ্ছে হলো তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কি সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখান। আওয়াজ এলো, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে। তাকে দেখে হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখলাম। সকালে যে সবচেয়ে খারাপ ছিল, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল। অদৃশ্য থেকে মহান আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শিক্ষা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই যখনই নিজের ভুল বুঝতে পারবেন তখনই সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবেন এবং পূর্বের গুনাহ আর না করার দৃঢ় সংকল্প করবেন। ইনশাআল্লাহ আল্লাহ দয়াময় আপনাকে মাফ করে দিবেন। আমিন।